নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি, যেটা কিন্তু সবার খুব প্রিয়। তো বন্ধুরা, প্রথমেই দেখতে হলে এই রেসিপিটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো বন্ধুরা, এটা হচ্ছে আলু দিয়ে মূলো রেসিপি। তো আলু দিয়ে এই মূলোর তরকারি আপনারা বুঝতে পারবেন না এটা আলু মূলোর তরকারি নাকি আলু বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা দেখুন, আর এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি দুটো মূলো। তো মূলোর শাকটা আমি দেবো না, মূলোর শাকটা আমি কেটে রেখে দেবো, সেটা অন্য কোনো রেসিপিতে দেখানো হবে। তো বন্ধুরা দেখুন, মূলোটা আমি খোসাগুলো তুলে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো আলুর খোসাগুলো তুলে এই জলের মধ্যে আমি রেখেছি। তো দেখুন, মূলোগুলো কিন্তু অনেক কচি আর নরম, আর এইভাবে কিন্তু মূলোটা আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে মূলো কুচি কুচি করে কেটেও রান্নাটা করতে পারেন। তো দেখুন, আমি অন্যরকমভাবে মূলোর এই রেসিপিটা বানাচ্ছি। তো এই রকম করে বানালে কিন্তু দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, মূলোটা গ্রেট করা হয়ে গেছে, আর এখন আমি লম্বা লম্বা করে প্রথমে আলুটা কেটে তারপরে ডুমো ডুমো করে কেটে নেব। তো বন্ধুরা, মূলোর এই রেসিপিটি সত্যি আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো এটা আমার বাড়ির তো অনেকেই খেয়ে বলেছে এটা বাঁধাকপি আর আলুর তরকারি। সত্যি মূলোর এইভাবে রান্না করলে যারা মূলো খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে, আর মূলোর কিন্তু কোনো ঝাঁঝালো গন্ধ থাকে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আলুগুলো ডুমো ডুমো করে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আলুটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে দিতে হবে, না হলে কিন্তু কিছুক্ষণের পরে কালো হয়ে যায়। আর এদিকে দেখুন, দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। আর দেখুন বন্ধুরা, গাজরটা মূলোটা গ্রেট করে রেখেছি, আর আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে আদা গ্রেট করা আছে। তো দেখুন, এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, আর আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আর এখন তেলটা গরম করে দিয়ে দিলাম আলু। প্রথমেই আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে, আলু ভেজে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, সবগুলো আমি এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ আর হলুদ। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মূলোর এত সুন্দর রেসিপি আমি আগে কখনো খাইনি। তো এইভাবে আমার মা রান্না করেন, আমার মা বাড়িতে এসেছিলেন আমার বাড়ি, তো মা এইরকম করে রান্না করতে বলেন, আমি এই মায়ের রান্নাটা রান্না করলাম। তো দেখুন বন্ধুরা, আমি নিজেও বুঝতে পারিনি এতটা সুন্দর হবে। তো দেখুন, এবার আমি ঢাকনা খুলে আলুটাকে ভেজে নিচ্ছি। তো মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে আমি লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলু ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, আবারও অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা যাচ্ছে। এরপর ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তো আপনারা এখানে পেঁয়াজ রসুন দিয়েও একই রকম পদ্ধতিতে রান্না করতে পারেন। আর এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আর টমেটো দিয়ে ভালো করে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন। এখন হাফ চামচের কম দিয়ে দিলাম চিনি, আর চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাছাড়া যে কোনো নিরামিষ রেসিপিতে চিনি কিন্তু দিলে অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু পরে আর দেবো না, এখনই আমি লবণটা দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা খুবই কম তেল মশলায় রান্নাটা আমি করে নেব, বেশি কিন্তু মশলা লাগে না। তবে হ্যাঁ, আর এখানে কিন্তু আমি গুঁড়ো মশলা কিছু দেব। তো দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু আমার গলে গেছে, আর এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি ভালো করে কিন্তু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, আর মশলাগুলো এইভাবে কষাতে হবে। আর মশলা ভালো করে কষালে কিন্তু কালারটা দুর্দান্ত আসে। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখুন,
তেলটাও ছেড়ে দিয়েছে। আর কিন্তু আমি কোনো রকমের তেল মশলাই দিব না। তো এখন আমি গ্রেট করে রাখা মূলো দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, মূলোটা কত সুন্দর লাগছে দেখতে, যেহেতু আমি গ্রেট করে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে মূলোটা রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে মূলোটা রান্না করতে, তবে বুঝতেই পারবেন না কি খাচ্ছেন, মূলো নাকি অন্য কিছু। তো এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর আলু ভেজে কিন্তু রান্না করতে হবে এই রেসিপিতে, কোনো রকমের কাঁচা আলু রান্না করলে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এখন আমি আলুটা দিয়ে ঢাকনা দিচ্ছি 5 মিনিটের জন্যে। এরপর দেখে নিন বন্ধুরা কীভাবে তেলটা আমার সাইড থেকে ছেড়েছে, আর কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এরপরে আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুটা মূলোর সঙ্গে। আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আমার আলুটা আগের থেকে ভাজা আছে আর মূলো গ্রেট করা আছে, তার জন্য সেদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই। তবে বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর গরম গরম ভাতে তো অসাধারণ লাগে, সেটা বলে বোঝানোর নয়। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। এবার দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, কোনো রকমে আমি জল রাখিনি। তবে এটা শুকনো শুকনো করে রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর আমি কিন্তু কোনো রকমের জল না দিয়ে রান্নাটা করলাম। তো দেখুন বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম। আর এই গুঁড়ো মশলা কিন্তু খুবই অল্প পরিমাণে দিলেই ভালো লাগে, বেশি দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো আমি ধনেপাতা দিলাম না, গরম মশলা দিয়ে রান্না করলাম। এবার আমি কিন্তু পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার উৎসাহটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা রইল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার আসবো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে।